গাইস, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি অনেক ভালো আছি। আমি পিঙ্কি। আমি এসে পড়েছি আরেকটি নতুন ব্লগের সঙ্গে। তোমাদের সুস্থতা কামনা করে এখন সময় হয়ে গেছে 10টা। তো এখন ব্লগটা শুরু করছি। ব্লগ কি শুরু করবো, আজকের ভিডিওটা একটু আলাদা ধরনের ভিডিও হতে চলেছে। আই হোপ তোমাদের ভালো লাগবে। তোমরা যদি কন্টিনিউ ভিডিওটা দেখো, বেশি লম্বা টানবো না। তো এই যে আমার বরবাবু দেখো বসে আছে, বাবা আমার কোলে আছে। আমরা ব্রেকফাস্ট করছি। তো বরকে বললাম একটা তুমি গান শোনাও। তো বরের গানটাও তোমরা শোনো, স্কিপ করো না। দেখো কত মানে ভালো গান করে, তোমরা নিজেই দেখতে পারবে। তো চলো বরের দিকে নিয়ে যাই, বর গান করে শোনাবে তখন। ঠিক আছে, কন্টিনিউ দেখো। বোঝে না সে তো আজও বোঝে না, কাঁদে মনের কথা, প্রেম কি শুধু একা, উত্তর আজও মেলে না, মেলে না, মেলে না। বোঝে না সে, বোঝে না। পৃথিবী একদিকে, একদিকে আমি, আজ আমার রক্তে মিশে গেছো তুমি। নাই বা হলো দেখা, দেখবো একা একা স্বপ্নের সীমানায়। বোঝে না সে, বোঝে না, সে তো আজও বোঝে না। কাঁদে মনের কথা, প্রেম কি শুধু একা, উত্তর আজও মেলে না, মেলে না, মেলে না। বোঝে না সে, বোঝে না। ধুমধারা 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 না, ধুমধারা 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 না, না রে না রে না রে না রে। হ্যালো গাইস, তোমরা কেমন আছো? আমার পাপার গানটা ভালো লাগলো না খারাপ লাগলো কমেন্টে বলে দিবে। লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করবে। টাটা। আমার জানটা শিখে গেছে ব্লগ করা, দেখতে পাচ্ছ কত সুন্দর করে হ্যালো গাইস বলছে। তোর পাপার গান শেষ হয়ে গেছে ফজি বাবুর। তো কিরকম হয়েছে গানটা, তোমাদের কিরকম লাগছে অবশ্যই জানাবে আমাকে। আর হচ্ছে এখন চলো রান্নাবান্নার দিকে যাব। আমার স্ট্যান্ডটা খারাপ হয়ে গেছে, যেটা তোমরা জানো। তো ব্লগটা হয়তো কন্টিনিউ ঠিকমতো করতে পারবো না, তবু যতটুকুর মধ্যে পারবো ততটুকু আমি করার চেষ্টা করব। ঠিক আছে বন্ধুরা, তো পাশে থেকো। চলো রান্নার দিকে চলে যাই। বন্ধুরা, রান্না করার আগে ভাবলাম কেননা ছাদে গিয়ে যে মানে আমাদের টাবগুলো আছে, জল দেওয়া হয় না ঠিক মতো, ফুল ফুটেছে। তো সেগুলো প্রথমে ভাবলাম আমি জলটুকু দিয়ে আসি। ঠিক আছে, তো জল দেওয়ার জন্যই এসেছিলাম। কারণ হলো জল না দিলে একদম শুকিয়ে যায়, শুকিয়ে গেলেই ফুলগুলো খারাপ হয়ে যাবে। আর তোমরা ভালো মতোই জানো, যারা আমার কন্টিনিউ ব্লগগুলি দেখো তারা ভালো মতোই জানো যে আমি কতটা স্ট্রাগল করেছি এই ফুলের টবের জন্য। আমার কাছে স্ট্রাগল মনে হয়, কারণ আমি একা হাতে সব করা, টাব আনা, সব কিছু। এই দেখো আমাদের গাছে স্ট্রবেরিও ধরেছে। তো এগুলোকে একটু যত্ন না নিলে হবে না। যতই হোক এখন একটু চড়া দিন পড়ে গেছে, তো এগুলোরও সেবা যত্ন করতে হয়, তাই না? তো এই পাশে আমার লাউ গাছ দেখো কতটা বড় হয়ে গেছে, উঠে গেছিলো। তো সেগুলোও জল দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে ছাদ থেকে না আওয়াজ পাচ্ছিলাম মাঠের দিকে কিছু। তো আমি বালতিটা রেখে আমি ছাদের দিকে তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছি এদিকে খেলা হচ্ছে, প্যারেড হচ্ছে। মানে পাশে আমাদের বাড়ির পাশে একটা স্কুল আছে, সেই স্কুলেই মানে বাচ্চারা যে আছে ওদের মানে স্পোর্টস ডে উপলক্ষে মানে প্র্যাকটিস চলছে এখানে। ঠিক আছে, তো ডেমনস্ট্রেশনের জন্য ওদেরকে নিয়ে এসেছে আমাদের বাড়ির পাশের যে মাঠটা, সেই মাঠেই। তো সবাই এখানে খেলছিল। তো আমি দেখছিলাম, আমি ভাবছিলাম না একটু তোমাদেরকেও দেখিয়ে দিই। দেখো ছোটো ছোটো বাচ্চারা কীভাবে ক্যারাটে শিখছে। এক সাইডে সবাই বসে মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলছে। মানে দৌড়াদৌড়ি খেলা হচ্ছে, যে যেরকম খেলা দিচ্ছে, যারা যারা পাবে সিলেকশন হবে, তারপরে দেন ফাইনালের জন্য অন্য বড় মাঠে নিয়ে যাওয়া হবে। আপাতত এই মাঠেই করছে ওরা। এই সাইডে তো ক্যারাটি ভালো মতোই শেখানো হচ্ছে। আর স্কুলটা বেশ ভালো, আমার বাড়ির জাস্ট পাশে। এক সাইডে দেখতে পাচ্ছ কাঠের কাজ হচ্ছে। কাঠের কাজটা অ্যাকচুয়ালি স্কুলটাকে বড় করার জন্য। স্কুলটা 2-3 তলা আছে। তারপরে ওরা বলছে না স্টুডেন্ট বেশি হয়ে যাচ্ছে, যার কারণে মানে
ইয়ে করছে। তো আমি দেখতে দেখতে না ছাদের থেকে নেমে আমি চলে গেছিলাম ওদিকে, এসে দেখছি এদিকে বাবানও মাঠে চলে গিয়েছিল, আর এদিকে দেখতে পাচ্ছি যে আমার বড়বাবু দেখো কিভাবে খাবার রান্না করছে। সত্যিই ভালোবাসা অনেকটা বেশি হয় এরকম দেখলে, মানে ও আমার জন্য মাছ ভেজে রেখেছে, ভাত চড়িয়ে দিয়েছে, সত্যি কথা। তারপরে এসে আমি মশলা টশলা করে নিচ্ছি। আমি বললাম না তুমি অনেকটা করেছো, তুমি সরো, আমি তোমায় রাখতে বলিনি, বাট ও করে দিয়েছে। সত্যি এই ভালোবাসাগুলো আর নাম আমি কী দেবো, ট্রু লাভ। সত্যি যারা সত্যি ভালোবাসে তারা হয়তো ভালোবাসা মানুষের জন্য একটু কষ্ট করতেও পারে, তাই না? ওরা ডিউটি করে বাড়িতে এসেও এতটা কেয়ারিং, এত মানে কি এরকম কেয়ারিং হাজব্যান্ড, মানে আমি বললাম তো, মানে আছে ছেলেদের মধ্যে কমই নেই, বাট একটু আলাদা ধরনের আমার মনে হয়। মানে কিভাবে খেয়াল রাখতে হয়, কিভাবে কি করতে হয় বউকে, সেটা ওর বেশ ভালো মতনই জানা আছে বড়বাবুর। ঠিক আছে, তোমাদের দাদাভাই এই দিকে 100% টু 200% আমি মার্কস দিতে চাবো। আমার হাতে যদি থাকে তো আমি 200%ই মার্কস দিব। ঠিক আছে, তো তোমার দাদাভাইকে ভাগিয়ে দিয়ে আমি বলছি তুমি সরো, তুমি স্নানে যাও, যেহেতু মসজিদে যাবে। তো এদিকে আমি রান্নাটা সেরে নিয়েছি, বেগুন চপ মশলা করে, এদিকে মাছটুকু করে নিয়েছি। তারপরে দেখো এই যে আমার জায়ের মেয়ে ও এসে পড়েছিল, তো আমার অনেকটা খিদে পেয়ে গেছিলো, তো আমি আর আমার জায়ের মেয়ে বসে এদিকে একসঙ্গে আমরা খাওয়া দাওয়া করে নেব। ঠিক আছে, কারণ হলো খাওয়া দাওয়াটা তো খুব ইম্পর্টেন্ট, তাই না? আর আমার রান্না করতে করতে এতটা খিদে পেয়েছিল, বরবাবু আর ছেলে মসজিদে চলে গিয়েছিল। ঠিক আছে, তো যার কারণে ওরা স্নান টান করে চলে গেছে, তো ওদেরকে ছেড়ে রেখেই আজকে খেতে হলো। হয়তো আমার রেখে খাওয়াটা ভুল হয়েছে, বাট আমার এতটা খিদে পেয়েছে। ব্রেকফাস্ট আজকে বললাম না বরবাবু পায়েস খাচ্ছিলো, তোমরা হয়তো প্রথমেই দেখতে পেয়েছো, আমি একদমই খাইনি। তো যার জন্যে বলছি। আর যারা আমাকে এক দুজন আছে যারা আমাকে বাজে কমেন্ট মানে করেছে যে হাজব্যান্ডকে দিয়ে কাজ করাচ্ছো, একটা কথা আমি তাদেরকে বলতে চাই, নিজের সংসারে নিজে আগে মাথা ঢুকাও। আমার ব্যাপারে আর সমালোচনা বন্ধ করো প্লিজ। আমি কাউকে ভালো মন্দ এসব দেখাতে চাই না, আমি আমাতেই খুশি থাকতে চাই। তো তোমরা তোমাদের মধ্যে খুশি থাকো। তোমরা কেউ কয়েকজন আছো যারা, কয়েকজন বলতে এক দুজন, বেশি জন না, যারা আমাকে ভালোবাসে তাদেরকে তো আমি অনেক শ্রদ্ধা করি। সত্যি কথা, যেটা আমি ভাবতে পারিনি আমি এত ভালোবাসা পাবো, হয়তো আরও পাবো। এটা এক দুজনেরও আশা করিনি, কারণ হলো আমি জানি ইউটিউবে আসলে সবাই সাকসেস হবে তার কোনো মানে হয় না, বাট সাকসেস হবো, কেন হব না? তুমি যদি কন্টিনিউ স্ট্রাগল করতে থাকো, একদিন না একদিন এক জায়গায় তোমার জন্য সাকসেস অপেক্ষা করছে, সেই কথাটা ভেবেই কিন্তু আমি কন্টিনিউ সাকসেসের দিকে ভেগে যাচ্ছি। তো চলো খাওয়া দাওয়াটা সর্বপ্রথম আমি কমপ্লিট করে নিচ্ছি, তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। ঠিক আছে, তো খাওয়া দাওয়া একদম শেষ হয়ে গেছিলো। তারপরেই দেখো একটা বাচ্চা এসেছে, বাচ্চাটাকে দেখে ভাবছো হয়তো এই বাচ্চাটাকে, তো এই যে আমাদের মুনু, দেখে নাও, আমার জায়ের ছোটো মেয়ে, প্রথমে যে খেতে বসেছিল তার বোন। তো তোমরা কন্টিনিউলি দেখো, তোমাদের ভালো লাগবে। নতুন মেম্বার দেখো, নতুন মেম্বার, ও মা কি খুশি, দেখো না, পরিচয় দাও। এ হলো আমার জায়ের ছোট্ট মেয়ে, প্রথমে যেটা খেতে বসেছিল আমার সঙ্গে, সেটা হলো আমার জায়ের প্রথম মেয়ে, অ্যাকচুয়ালি বড় মেয়ে, আর এ হচ্ছে ছোট্ট মনা। এই দেখো, আর বড়বাবুর সঙ্গে দেখাই, এসে ঘোরাও একটু দেখুক সবাই। এই সাইডে আসো, এই সাইডে আসো, তোমার মাথাতে দেখা যাচ্ছে না। এই যে কিউট কিউট কিউট, কার কার ভালো লাগে ছোট বাচ্চা অবশ্যই কমেন্টে জানাবে। সবাই ভালো লাগে। এদিকে দেখো, এদিকে দেখো ফারান, পড়বে দেখো বেটা। ভয় লাগে। তো বাবার নিয়ে খেলা করছিল মুনুকে, ছোট বাচ্চাকে। তারপরে এদিকে দেখো বাপ আর ছেলে হয়ে গেছে ডান্স শুরু, মানে গান চালিয়ে এরা একদম নাচানাচি শুরু করে দিয়েছে, পাগলের মতো অবস্থা তোমরা দেখো। তো এই হলো ফৌজিবাবু আর ফৌজিবাবুর ছেলে, তোমাদের দাদাভাই আর আমার ছেলে। দেখো কীভাবে পাগল হয়ে বাপ আর ছেলে একদম মস্তি করছে, কিন্তু খুব ভালো লাগছিল। তো এটাই একটা কথা যে সত্যি কথাই, মানে খুব ভালো লাগে। এই দিনগুলোর জন্য আমরা অনেকটা অপেক্ষা করে থাকি, বাচ্চা কি আমরা ওয়াইফরা, ফৌজির সৈনিকের বউরা, বাচ্চারা, আমরা এই দিনগুলোর জন্যই অপেক্ষা করে থাকি গাইস। তো আমরা জানি আমাদের কতটা কষ্ট হয়, মানে সেটা এক সৈনিকের বউই হয়তো বুঝতে পারবে আমাদের কষ্টটা, তাছাড়া কেউ বুঝতে পারবে না, সত্যি কথা। আর আমার আজকের পুরো ব্লগটা দেখে হয়তো তোমরা বুঝে গেছো যে আমার ছেলেও যে বাবান আছে, ও ব্লগ করা শিখেই গেছে প্রায়। হ্যালো গাইস, কীভাবে কী বলতে হয় সবটাই জানে, তো ওর দ্বারাই আজকে ব্লগটা আমি শেষ করাবো। তো
তোমরা দেখতে থাকো। আর আজকের ব্লগটা কিন্তু বাবানই শেষ করবে। আর আমার বাবানকে তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে। আর যদি বাবানের কোনো রকম ভিডিও দেখতে চাও অবশ্যই বলবে, তাহলে আমি ব্লগটা বাবানের দ্বারাই করাবো। তো বাবান আজকে ব্লগটা শেষ করছে। আই হোপ তোমাদের ভালো লাগবে। লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে হ্যালো দিও। গাইস, আমাদের ভিডিওটা যদি ভালো লেগেছে তাহলে লাইক অ্যান্ড কমেন্ট আর শেয়ার করে দিবেন। টাটা, বাই বাই। করছি, টাটা।